মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, এই প্রত্যেকটি যৌক্তিক দাবি আপনারা আপনাদের জায়গা থেকে যৌক্তিক উপায়ে উপস্থাপন করবেন। আপনাদেরকে সাথে নিয়ে প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সামনে রেখে আমরা সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে, এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে, এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে, কাউকে স্যার বলেছে, কারোর সাথে দাসের মতো ব্যবহার করেছে, এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমাদের ভোলার সহযোগ দ্বারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। আজকে ভোলায় রাজপথে হেঁটেছি আমরা, আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই ভোলার সহযোগ তারা বলেছে তারা তাদের জায়গা থেকে যেই কলুষিত সিস্টেমগুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়ে রাখবেন। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসীন মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। তাই এটা আমাদের দায়বদ্ধতা, এই দেশের প্রত্যেকটি প্রান্তে, হোক কোন দ্বীপ, হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের, মতের, ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। ধারা দেখেছি, যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসত। কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি। তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি।